বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি প্রত্যাহার করার অনুরোধ জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, আলোচনা করে শিগগিরই পেনশন স্কিমের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। আলোচনা ফলপ্রসূ জানানো হলেও রবিবারও কর্মবিরতি চালিয়ে যাবেন শিক্ষকরা। সেদিন রাতে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মবিরতি প্রসঙ্গে কথা বলতে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ডক্টর নিজামুল হক ভূঁইয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা দেখছিলাম যে আজ ওবায়দুল কাদের যিনি মাননীয় মন্ত্রী আছেন তার সঙ্গে আপনাদের প্রতিনিধি দলের বৈঠক হয়েছে এবং বৈঠকের পর আপনিই বলেছেন স্যার যে বেশ ফলপ্রসূ হয়েছে বৈঠক, কিন্তু তারপরও আবার আগামীকালও আপনাদের কর্মবিরতি আছে। ঠিক কতটা তাহলে ফলপ্রসূ বলা যাবে বৈঠককে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ডিবিসি নিউজের অসংখ্য দর্শকবৃন্দকে। আসলে আমাদের সাথে আজকে মাননীয় সেতু মন্ত্রী, সড়ক যোগাযোগ এর দায়িত্বে রয়েছেন, উনি আওয়ামী লীগের সাধারণ সম্পাদকও বটে। আমাদের সাথে অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টার উপরে আলোচনা হয়েছে। আমরা আমাদের যৌক্তিক 3টে দাবি উপস্থাপন করেছি যে প্রত্যেক স্কিমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা থাকবেন না। উনি বলেছেন যে ভুল তথ্য এসেছে, প্রত্যেক স্কিম 2024 সালে না 2025 সালে। তা আমাদের প্রশ্ন, অর্থ মন্ত্রণালয় এত বড় একটা ভুল কিভাবে করে? যাই হোক, ওনারা বলছে যে আগামী বছর থেকে সার্বজনীন একটা স্কিম হবে, সেই স্কিমের মধ্যে কি সুযোগ সুবিধা থাকবে সেই আলোকে একটা স্কিম সার্বজনীন সবার জন্য করা হবে। এখানে আরেকটি প্রশ্ন, জি স্যার, আরেকটি প্রশ্ন ছিল, যে ভুলটির কথা বলছেন যে 24 না 25-এ, সেই আপনারা তো প্রায় 12-13 দিন ধরে এই কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। এই 12-13 দিন কি লাগলো এই ভুলটি ধরতে? 12-13 দিন তো অর্থ মন্ত্রণালয় তাহলে ভুলের খেসারত আমরা দিয়েছি। আমি সেটাই বলছি যে এত কিছু হয়ে যাচ্ছে, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ, ক্লাস পরীক্ষা সবকিছু, তাদের এই একটি ভুল 24 না 25, এই ভুলটি ধরবার জন্যই প্রায় 12-13 দিন লেগে গেল। না, সেটা দায়িত্ব অর্থ মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তারা বা যারা জড়িত আছে তারাই এটা দায় নিতে হবে। এটা দায়িত্ব ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি নেবে না। আমরা তো 12-13 দিন যে লস হলো, আমরা আগামীকাল হয়তো সভা করব, তারপর সিদ্ধান্ত হবে, কিন্তু আমাদের তো 2 সপ্তাহ পুরোপুরি নষ্ট হয়ে গেল। আমাদের শিক্ষার্থীদের জন্য যেরকম লস হলো, আমরা শিক্ষক হিসাবেও তাদের ক্ষতি পুষিয়ে নিতে গিয়ে আমরা আমাদের বন্ধের দিন ক্লাস নিতে হবে। আমাদের উপর কি কম প্রেশার যাবে? আমাদেরকে তো প্রেশার নিতে হবে। জি, একদম। তো যেটি বলছিলেন যে আলোচনার 3টি বিষয়, যদি এটি এই বছর না হয়, সামনের বছর থেকেও যদি হয়, তখনও কি তাহলে শিক্ষকরা এখানে বা আপনারা থাকবেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সরি, সেটা হলো যে উনি বলেছেন যে সার্বজনীন একটা পেনশন স্কিম হবে, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সবাইকে নিয়ে। আমাদের যদি যে সুযোগ সুবিধাগুলো পূর্বে ছিল, সুযোগ সুবিধা যদি সব ঠিক থাকে, তাহলে যদি সার্বজনীন হয় তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ভেবে দেখবে যে সেটার মধ্যে থাকবে কিনা। কেন আমরা তো আর অন্য গ্রহের লোক না, এদেশের নাগরিক আমরা। তো সুতরাং আমরা যদি দেখি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধাতে আমরা আছি, তারপর আগামী বছর যে স্কিমটা আসবে সেখানেও যদি সুযোগ সুবিধা থাকে, তাহলে আমরা অবশ্যই সেটাতে থাকবো। জি, তার মানে আপনারা মোটামুটি আজকের যে বৈঠক হয়েছে সেখান থেকে কিছু বেশ ভালোই সন্তুষ্টি বোঝা যাচ্ছে, কিন্তু তাহলে রবিবারের কর্মসূচিটা কেন? বলবো না, কারণ এখানে হলো যে প্রত্যেক স্কিমটাতে আমরা থাকবো না। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি। আগামী বছর আমাদের সার্বজনীন যে আমাদের সুযোগ সুবিধাগুলো আছে, যে বর্তমান পেনশন স্কিমে, সেই সুযোগ সুবিধাগুলো যদি থাকে বা এর থেকেও আরো ভালো সুবিধা থাকলে, ভালো প্যাকেজ থাকলে অবশ্যই আমরা গ্রহণ করব। আর আমাদের বাকি যে 2টি দাবি আছে, সেটা হলো যে আমাদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া, 2008 সালের দিন বদলে যে পলিটিক্যাল এজেন্ডা ছিল, প্লাস হলো যে 2010 সালের শিক্ষানীতিতেও বলা ছিল যে শিক্ষকদেরকে স্বতন্ত্র বেতন স্কেল দেওয়া হবে। আর আমরা 2015 সালে যে একটা সিদ্ধান্ত হয়েছে সুপার গ্রেড দেওয়া হবে 6 জন শিক্ষকের একটা কমিটিও করা হয়েছে, সে আলোকে আমরা আলোচনা করেছি। আমাদের মাননীয় মন্ত্রী, আওয়ামী লীগের মহাসচিব বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলে আমাদেরকে নিয়েই সে ব্যাপারে উনি আলোচনা করবেন। এমনকি অচিরেই উনি বলছে যে সে ব্যাপারে উনি প্রধানমন্ত্রীর সাথে কথা বলেই আমরা যারা শিক্ষক নেতৃবৃন্দ আছে আমাদেরকেও সাথে রেখে এই আলোচনা করবেন। আমরা আশা করি যে যেহেতু আলোচনার ধার উন্মুক্ত হয়েছে, একটা পজিটিভ অর্থে আমরা এগিয়ে যাচ্ছি, আমরা মনে করি যে সামনের দিকেও আমরা একটা পজিটিভ রেজাল্ট পাবো। যেহেতু ইতিবাচক ভাবেই আলোচনা সম্পন্ন হয়েছে, আপনারাও ইতিবাচক বার্তা কিছুটা হলেও পেয়েছেন, তাহলে যেটি প্রশ্ন থেকেই যায়, রবিবার মানে আগামীকালও কেন আপনাদের কর্মসূচি? তাহলে
আগামীকালও থাকবে এই কারণে যে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন গুলো তো আছে, 40টি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি আমরা একযোগে আলোচনা করে আমাদের যে আজকে যে আলোচনাটি হয়েছে সেটা আমরা তুলে ধরবো, তারপর সবার সর্বসম্মতিক্রমে যে সিদ্ধান্ত। জি, তার মানে চূড়ান্তভাবে সিদ্ধান্তটি আপনারা যেটা বলছেন যে কালকে যখন বসবেন সবার সঙ্গে নিজেদের মধ্যে বসে চূড়ান্তভাবে কর্মবিরতি চলবে, নাকি আসলে আপনারা আবারও বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন সেটি জানা যাবে? এই মুহূর্তে আমি বলতে পারছি না, তবে আমাদের সবাই মিলে বসে যে আলোচনা হবে সেই আলোচনার আলোকেই আমাদের এগিয়ে যেতে হবে। জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর নিজামুল হক ভূঁইয়া আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।